গত রাতে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের ভিতরে যে দুর্বৃত্তরা 3টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে গভীর রাতে। তো সেই ঘটনার প্রেক্ষিতে আমরা পুলিশ তৎক্ষণাৎ আমরা কাজ শুরু করেছি। আমরা অলরেডি কয়েকজনকে আইডেন্টিফাই করতেও সক্ষম হয়েছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাদেরকে গ্রেপ্তার করে ফেলব এবং শ্রমিক ভাইরা যে সড়ক অবরোধ করেছিল তাদের সাথে আলোচনার মাধ্যমে ওনারা অবরোধটা তুলে নিয়েছেন, ওনারা গাড়ি সরায় ফেলেছেন। ওনারা যে দাবি দাওয়াগুলো করেছেন সেগুলো আমরা পূরণ করার আশ্বাস দিয়েছি। আমরা আমাদের যে আইনগত যে কার্যক্রম আছে সেগুলো আমরা কঠোর হস্তে গ্রহণ করব এবং এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। আসলে আমরা কেউ এই সড়ক অবরোধের পক্ষে না, যেহেতু মাহে রমজান মাস, এখানে জেলার সর্বোচ্চ ডিসি প্রশাসন, পুলিশ প্রশাসন উপস্থিত আছে। আমরা আসলে এই অনাকাঙ্ক্ষিত না, এই দুর্বৃত্তনের একটা বিচার দাবির লক্ষ্যে আমার মালিক শ্রমিক ভাইরা আসলে এই পরিবহনটা ব্যারিকেড দিছে। প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে তারা আগামী 24 ঘন্টার মধ্যে আসামি ধরবে। পাশাপাশি এই টার্মিনালে যতগুলো অনিয়ম আছে উভয় প্রশাসন এই অনিয়ম যাতে না থাকে তার জন্য চুল চিরা অভিযান চালাবে, এই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে। আমরা আমাদের মালিক সমিতির প্রশাসক স্যারও আছে, আমরা ইতিমধ্যে প্রশাসক স্যারের সাথে বসবো, যে গাড়িগুলো ক্ষয়ক্ষতি হয়েছে এই মালিকদেরকে আমরা কি করতে পারি তা নিয়ে আমরা একটা আলোচনা করব। আমি ঝিনাইদহ জেলা বাস মিনি বাস মাইক্রো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমার নাম আশরাফুজ্জামান খোকন। আপনারা ইতিমধ্যে জানিয়েছেন যে রাত 4টার সময় আমাদের এই তিনটে গাড়ি কে বা কাহারা আজকে এই দুর্ঘটনার সাথে জড়িত অনেকেই ধারণা করছে। এখন আমি প্রশাসনের কাছে আবেদন করছি যে আপনারা তদন্ত করে সঠিক বিচারটা করবেন। 48 ঘন্টা আমরা আলটিমেটাম দিছি। 48 ঘন্টার ভিতরে যদি আসামি গ্রেপ্তার না হয় তাহলে 48 ঘন্টা পরে আমরা অনির্দিষ্টকালের জন্য অবরোধ করব। আজ ফিল্ম স্টেশনের যে ঘটনাটা ঘটেছে, ঘটনাকে কেন্দ্র করেই এই যে লাইনে গাড়ি আগুন দেওয়া হয়েছে। আমাদের গাড়ি পাশে আছে, আর একটা গাড়ি আর লোকাল গাড়িও পাশে ছিল। আমাদের দুইটা গাড়ি মানে বিনা দোষেই পুড়েছে। দোষ করেছে এই গাড়ির মালিক, আর ক্ষতিপূরণ হচ্ছে, ক্ষতি হচ্ছে আমাদের। এর ক্ষতিপূরণ চাই, এর দৃষ্টি বিচার চাই। হচ্ছে যে এটা তো একটা মানে আর কি অন্য এক বাইরের একটা নেটার ভিতরে দিয়ে আজকে আমাদের এই যে গাড়ি যে পুড়েছে এই টার্মিনালে, আমাদের গাড়ি তো যেয়ে পুড়িনি, আমাদের গাড়ি এখানে স্থানে ছিল। তো সেক্ষেত্রে আসলে আমরা এর একটা সুস্থ বিচার চাই এবং চাই যে এই গাড়ির যে ক্ষতিপূরণ, অবশ্যই আমরা এই ক্ষতিপূরণ চাই।